আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। রাজনীতির বিশ্লেষণ করেছেন ইত্তেফাক পত্রিকায় আজকে। তারা বিশ্লেষণের মধ্যে হেডলাইনটি করেছেন, সত্যি কি বাড়ছে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক দূরত্ব। এই লেখাটি, প্রবন্ধটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তারা যেভাবে লিখেছে হুবহু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিএনপি এবং জামায়াতের মধ্যে প্রায় 25 বছরের মিত্রতা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দল দুটির মধ্যে দেখা যাচ্ছে নানা বিষয়ে মতবিরোধ। তৃণমূল থেকে শুরু করে দলের শীর্ষ নেতাদের মধ্যে কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিন যাবৎ। যে প্রকাশ্যে আগে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের সময় দেওয়া নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য শুরু হয় গত আগস্ট মাসের মাঝামাঝি থেকে। শেখ হাসিনা সরকারের পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রের সাথে হঠাৎ কেন এমন বৌরি সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়ে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। গত 2 সপ্তাহে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছে, যেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সঙ্গে তাদের বোঝাপড়ার কোনো সংকট নাই বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জামাত অন্য রাজনৈতিক দলের মতোই একটি দল, বিএনপির সঙ্গে জামাতের বিরোধের প্রশ্ন আসবে কেন? জামাতের সেক্রেটারি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য অনেকটা মিল আছে। গত 3রা সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান 15 বছর জামাত ইসলামীর আওয়ামী লীগের যে সরকার নির্যাতন করেছে তার প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেন। জামাতের আমিরের এই বক্তব্যের পর প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করেন তার বক্তব্য, প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে, শাস্তিও হবে। এর আগে ভারত সম্পর্ক নিয়ে গত 28শে অগাস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপে এক অনুষ্ঠানে কথা বলেন জামাত আমির। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন, প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করবেন কেন? জামাত আমিরের এসব বক্তব্যের তীব্র অসন্তোষ দেখান বিএনপিতে। গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরাসরি জামাত ইসলামীর নাম উল্লেখ না করলেও তিনি জামাতের আমিরের বক্তব্যের প্রসঙ্গ টানেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিনে দেখছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। এমন অবস্থায় নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। জামাত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। গত 8ই অগাস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই ভাষণে জাতীয় নির্বাচন সম্পর্কে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয় স্পষ্ট বার্তা দেন নাই। সে কারণে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রুটম্যাপ না থাকায় অসন্তুষ্ট জানান। মির্জা ফখরুল যখন এই প্রতিক্রিয়া জানিয়েছেন তখন ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল।
এমন অবস্থায় বিএনপির মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, এখন শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, রক্তের দাগ মুছেনি, বন্যায় দেশ আক্রান্ত। এই সময়ে কেউ নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না। জামাত নেতার এই বক্তব্য ভালোভাবে নেননি বিএনপি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পর বেসামরিক প্রশাসন, পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী সমর্থিত সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় নিজস্ব লোক পদায়ন নিয়ে বিএনপি ও জামাতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা গেছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে। তখন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক APM ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাস ভিত্তিতে অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। এটি নিয়ে সে সময় বেশ বিতর্ক তৈরি হয়। একটা দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে বিসি নিয়োগ বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়। পর তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার, সূত্র BBC বাংলা। ইত্তেফাক আবার সূত্রটি এটাকে টেনেছেন BBC বাংলাকে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত ইত্তেফাক যা লিখেছে তাই আপনাদের সামনে আমি হুবহু তুলে ধরেছি। আমরা আশা করব যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জামাত এবং বিএনপি শক্তিশালী দুটি রাজনৈতিক দল থাকবে। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে দুইয়ের নিচে কোনো গণতান্ত্রিক দল হতে পারে না। আপনার প্রতিদ্বন্দ্বী যদি আপনার না থাকে তাহলে আপনি নির্বাচনে কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তখন শেখ হাসিনার মতো আপনিও হয়ে যাবেন এক ধরনের শোষণকারী শাসক, কারণ আপনার যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে। আর আমাদের দেশের সংসদে যদি 151তে পাশ করলে সরকার গঠন করা যায়, তাহলে আমি আশা করব যে 151-র উপরে 200-র নিচে সিট নিয়ে একটি সরকার গঠন হোক, আর 100 সিট নিয়ে বা 120-30 সিট নিয়ে বিরোধী দল থাকুক। এতে করে হবে কি, প্রত্যেকটা ইঞ্চি কাজের আপনার জবাবদিহিতা করতে হবে সংসদে। তখন আর আপনি একচাটিয়া শেখ হাসিনার মতো স্বৈরাচারী কাজ করতে পারবেন না। তো আমরা যারা বিএনপি এবং জামাতের পক্ষে কাজ করেছি, অনলাইনে সোশ্যাল মিডিয়া এখনও কাজ করছি, ভবিষ্যতেও কাজ করতে চাই তাদের পক্ষে, জামাত এবং বিএনপির পক্ষে, আমরা মেজরিটি কিন্তু চাচ্ছি যে একটি দল সরকার গঠন করুক, আরেকটি দল বিরোধী দলে থাকুক। জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ডাক্তার শফিকুর রহমান থাকবে বিরোধী দলীয় নেতা। আর যদি ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়, জনাব তারেক রহমান থাকবেন বিরোধী দলীয় নেতা। এতে করে দুইটা দল, দেশপ্রেমী দুইটা দল যদি বাংলাদেশের জাতীয় সংসদে, আমেরিকায় যেমন দেশপ্রেমী তারা দুইটা দলই, একটা হলো ডেমোক্রেটিক আর একটা হলো রিপাবলিক, দেশকে তারা দুইজনই ভালোবাসেন, কিন্তু জনগণের ভিতরে দুটার মধ্যে কিন্তু 50-50 বা আমরা দেখছি যে খুব বেশি অনেক ব্যবধানে তারা সরকার গঠন করেন না। ইংল্যান্ডে যেমন লেবার পার্টি আর কনজারভেটিভ পার্টি, আপনারা দেখছেন যে দীর্ঘদিন কনজারভেটিভ পার্টি ছিল, এখন লেবার পার্টি এসেছে, তার আগে আবার দীর্ঘদিন লেবার পার্টি ছিল। তাই এই দুইটা পার্টি যেরকম এই দেশকে ভালোবাসে, তার মধ্যে জনগণের মধ্যে এবার যেরকম লেবার একটু বেশি আসন পেয়েছে, এর আগে যেরকম কনজারভেটিভ পেয়েছে, কিন্তু এত বেশি ব্যবধান না। তো আমরা চাই যে বাংলাদেশের জামাত এবং বিএনপি ভালো আসন নিয়ে এবং তাদের সাথে যাদের মন মিলে ইসলামিক দলগুলো এখন জামাতের সাথেই যেতে চাচ্ছে বলে আমরা দেখছি। এরপরে আধুনিক সামাজিক ডানপন্থী বামপন্থী কিছু দল আছে, কিছু যাবে জামাতের সাথে, কিছু যাবে বিএনপির সাথে। তো তাদেরকে নিয়ে আমরা চাই দুইটা প্ল্যাটফর্মে বাংলাদেশে ইলেকশনের একটা আমেজ, ঈদের আমেজ যেন আমরা পাই, এবং শক্তিশালী অবস্থায় এই দুইটা দল থাকুক বাংলাদেশে। এবং আমার এই কথার সাথে ইত্তেফাকের এই যে নিউজটি করেছে তাদের সাথে যারা একমত হয়েছেন, আপনাদের মতামতটা কমেন্টস করে লিখবেন, এই প্রত্যাশা করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।